কত সুন্দর দেখুন, চারিদিকে ছোট ছোট পাহাড় এবং তার মাঝখানে এই জলাশয়। তো এই হচ্ছে দেশি মুরগির মাংস, আদিবাসীদের হাতে কাঠের উনুনে রান্না করা, খুবই সুন্দর। এই হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস, কত সুন্দর, ঝরঝর করে ঝরে পড়ছে জল। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সুবর্ণরেখা নদীর ভয়ঙ্কর দৃশ্য, যার জন্য এই ঘাটশিলার সঙ্গে আমাদের বাঙালির এক আলাদাই ভালোবাসা, বলা যায় এক নারীর টান। সময় এখন ঘড়িতে সকাল 10টা। আমি এখন আছি ঘাটশিলাতে, আর ঘাটশিলাতে আমি এসেছি একটা রিসর্টে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সুইমিং পুল, দারুণ লাগছে। তো আমি ঘাটশিলাতে যে রিসর্টে আছি, রিসর্টটার নাম হচ্ছে রিসর্ট অ্যাটমসফিয়ার। তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে আমি কিভাবে ঘাটশিলা এলাম হাওড়া থেকে এবং কোন রিসর্টে উঠলাম, সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন আগের ভিডিওতে। এই রিসর্ট সম্পর্কে সমস্ত ডিটেলস, রুমগুলি কেমন কেমন, খাওয়া দাওয়া, সমস্ত কিছু কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো তবু আরেকবার আমি এই রিসর্টের নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই রিসর্টে থাকতে চান ঘাটশিলাতে এসে, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই অ্যাটমসফিয়ার রিসর্টের রুম বুকিং করতে পারবেন। আজকে আমি দেখাবো ঘাটশিলার কিছু দর্শনীয় স্থান, মানে আপনারা ঘাটশিলা এসে কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন এবং কিভাবে ঘুরে দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন ঘুরতে গিয়ে, কতই বা খরচ পড়বে, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন, 10টা বাজে, অলরেডি আমাদের গাড়ি কিন্তু এসে গেছে, মানে আমরা যে গাড়ি ভাড়া করেছি, যে গাড়িতে করে আমরা আজকে ঘাটশিলা ঘুরে দেখব, সে গাড়ি এসে গেছে। চলুন ঝটপট চাটা খেয়ে নিই, ব্রেকফাস্ট অলরেডি করে ফেলেছি রুমের মধ্যেই। তো চাটা খেয়ে আমরা বেরিয়ে যাবো ঘাটশিলার সাইট সিন করতে, চলুন। তো এই যে আমাদের অটো চলে এসছে, এই যে সামনেরটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে আমাদের রিসর্ট, খুবই সুন্দর। চলুন ওঠা যাক অটোতে। তো নমস্কার দাদা। নমস্কার দাদা। তোমার নামটা বলো। আমার নাম বন্টি কুমার। বন্টি কুমার, আচ্ছা। আমরা আজকে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখছি? আজকে আমরা বুরুডি আর ধারাগিরি ওয়াটারফলস দেখবেন, তারপরে আপনার গালুডি ব্রিজ, রাতমোহনা আর গৌরীকুঞ্জ বিষ্ণু বন্দোবস্তা আর বিভূতিভূষণ কা ঘাট দেখেंगे। জি ঠিক আছে, মোটামুটি আমরা 5-6টা জায়গা ঘুরে দেখবো, তাই তো? তো আমাদের এই 5টা থেকে 6টা জায়গা ঘুরে দেখতে মোটামুটি কত খরচা হচ্ছে এই অটোতে? আমরা এটা একদিনে আছে আপনার 2200 টাকা মতো, 2000 থেকে 2200 টাকা মতো। আচ্ছা, আর যদি দুদিনে ঘুরে সেক্ষেত্রে কটা জায়গা হবে? মোটামুটি 14টা জায়গা। সেই 14টা জায়গা যদি দুদিনে ঘুরে তাহলে সেটা কত পড়বে? 2900 টাকা মতো অটোতে। তো বুঝতে পারলেন, ঘাটশিলাতে কিন্তু আছে অনেক জায়গা ঘোরার জন্য। আমরা কিছু কিছু জায়গা বেছে নিয়েছি, 5 থেকে 6টা মেন জায়গা আজকে আমরা ঘুরে দেখব। তার জন্য আমাদের এই যে অটো রিজার্ভ করেছি, অটোতে ভাড়া পড়ছে 2000 টাকা। ঠিক আছে, আপনারা কিন্তু এসে এরকমভাবে চুজ করে নেবেন যে কোন কোন জায়গাগুলো ঘুরবেন, সেক্ষেত্রে আপনাদের গাইড করে দেবে। এনার নাম্বার আমি কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। ঘাটশিলা ঘুরতে এলে কিন্তু এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অটো বুকিং করতে পারবেন। চলুন এখন অটোতে ওঠা যাক এবং চলে যাই আমাদের আজকে প্রথম দর্শনীয় স্থান। তো উঠে পড়েছি অটোতে আর বেরিয়ে পড়েছি ঘাটশিলার সাইট সিন করতে। আর আজকে ঘাটশিলার ওয়েদার কিন্তু বেশ গরম, চারিদিকে কিন্তু ঝকঝকে একদম রোদ উঠেছে, বাঘের মতো রোদ উঠেছে। ওয়েদার কিন্তু বেশ ভালোই গরম আছে। তো একটা ভুল আমাদের হয়েছে, জলের বোতল নেওয়া হয়নি, যেহেতু বেশ ভালোই গরম পড়ছে, জল তেষ্টা পাচ্ছে। তো আপনারা কিন্তু ঘাটশিলা সাইট সিনে বেরোলে জলের বোতল কিন্তু সঙ্গে রাখবেন। তো চলুন একটা জলের বোতল নেব, দেখি আমরা যেখানে যাচ্ছি আমাদের প্রথম দর্শনীয় স্থান, সেখানে গিয়ে একটা জলের বোতল নিতে হবে প্রথম। দেখুন এগুলো হচ্ছে এখানকার আদিবাসীদের ঘর, মাটির ঘর। দেখুন কি সুন্দর ছোট ছোট ঘর, অনেক কিন্তু পাকা বিল্ডিংও হয়ে গেছে। তার সাথে দেখুন আগেকার সেই আদিবাসীদের ঘরগুলো দেখুন, এই যে সামনেই দেখা যাচ্ছে পাহাড়।
তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছলাম আমাদের ঘাটশিলা ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান এবং ঘাটশিলার একটি অন্যতম দর্শনীয় স্থান, যেটি হচ্ছে বুরুডি লেকের ধারে। চলুন আপনাদের দেখাই বুরুডি লেকটা ঘুরে। কত সুন্দর জায়গা দেখুন, আমাদের টোটো ওখানে দাঁড়িয়ে আছে, অটো সরি, আর এখানে কিন্তু অনেক হোটেল আছে, ঠিক আছে। চলুন আপনাদের আগে বুরুডি লেকটা ঘুরে দেখাই। দেখুন এই হচ্ছে বুরুডি লেক, আর লেকে কিন্তু বেশ জল ভালোই আছে, যেহেতু বর্ষার সিজন সেই জন্য কিন্তু লেকটা কিন্তু একদম জলে ভরে গেছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অসাধারণ সুন্দর বুরুডি লেক। কত সুন্দর দেখুন, চারিদিকে ছোট ছোট পাহাড় এবং তার মাঝখানে এই জলাশয়, অসাধারণ লাগছে কিন্তু। আর আকাশটা দেখুন, নীল আকাশ, আর তার সাথে তুলোর মতো ভেসে যাচ্ছে অনেক মেঘ। জল দেখছেন, একদম সামনে পর্যন্ত জল আছে, অনেক জল। আর এই হচ্ছে দেখুন কত সুন্দর পাহাড় আর এই জলাশয়। তো সত্যিই কিন্তু একটা সুন্দর জায়গা এই বুরুডি লেক। ঘাটশিলা ঘুরতে এলে আপনারা কিন্তু অবশ্যই এই বুরুডি লেক ঘুরতে আসবেন। চলুন একটু নিচে যাব এবং আপনাদের একটু কাছ থেকে দেখাবো বুরুডি লেক এবং তার জল। কত সুন্দর পরিষ্কার জল সেটা আপনাদের দেখায়। দেখুন কত সুন্দর লাগছে, উফ, অসাধারণ। আর এই যে দেখুন বুরুডি লেকে জলে দেখুন ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা, এই দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পরিষ্কার জল, একদম পরিষ্কার। উফ, দারুণ ভিউ, দারুণ ভিউ। এই দেখুন বুরুডি লেকে দাঁড়িয়ে আছি, আর এখন একটা বেরিয়ে যাচ্ছে জেট প্লেন। দেখুন কত সুন্দর লাগছে দেখে। এই যে তার যে ধোঁয়াটা, সেটা কিন্তু একটা মার্ক করে দিয়েছে, দারুণ লাগছে। তো এই বুরুডি লেক আমাদের রিসর্ট যে অ্যাটমসফিয়ার, সেখান থেকে আসতে সময় লাগলো ওই আধা ঘন্টা মতো, ঠিক আছে। এটা আমাদের প্রথম দর্শনীয় স্থান, তারপরে তো আমরা আরও অনেকগুলো জায়গা ঘুরবো। তো এই জায়গাটা কিন্তু সবথেকে জনপ্রিয় একটা জায়গা ঘাটশিলার। তো আপনারা কিন্তু অবশ্যই ঘাটশিলা এসে এই বুরুডি লেক ঘুরতে কিন্তু ভুলবেন না। তো চলুন, এখানে পাওয়া যায় এই বুরুডি লেকের ধারে দেশি মুরগির মাংস, তাও আবার আদিবাসীদের হাতে রান্না করা, কাঠের জালে রান্না করা, আপনাদের দেখাই। আপনারা যদি খেতে চান কীভাবে খাবেন বা কীভাবে অর্ডার দেবেন সেগুলো একটু আপনাদের জানিয়ে দিই। চলুন এখন যাওয়া যাক এবং আপনাদের যে দেশি মুরগি মাংস রান্নার যে হোটেল সেখানে নিয়ে যাই। তো দেখুন এখানে কিন্তু অনেক হোটেল আছে, লাইন দিয়ে পরপর সব হোটেলেই কিন্তু পাওয়া যায় দেশি মুরগির মাংস। তো চলুন এই হোটেলটায় ঢুকি। তো দেখুন এই হচ্ছে হোটেল, এখানে সব রান্নাবান্না চলছে। এখানে দেখুন শাকটা কাটা চলছে, আর এদিকে দেখুন রান্না হচ্ছে। দেখুন বললাম কাঠের উনুনে রান্না হয়। এই যে দেখুন প্রপার একদম দেশি স্টাইলে কাঠের উনুনে রান্না চলছে। আর এদিকে সব জিনিসপত্র, এই দেখুন দেশি মুরগি যেটা বলছিলাম। তো এই হোটেলে দেশি মুরগি খাওয়ার জন্য কিন্তু কিছু নিয়ম আছে। কি নিয়ম আছে, কিভাবে আপনারা খাওয়া দাওয়া করবে সেটা একটু এবার জেনে নিই। তো পেয়ে গেছি এই যে ওই হোটেলের ওনারকে। তো নমস্কার, আপনার নামটা বলুন। রঞ্জিত ভূঁইয়া। আচ্ছা, তো এখানে তো দেশি মুরগির মাংস পাওয়া যায়, খুবই বিখ্যাত। তো কিভাবে মানে এখানে অর্ডার কিভাবে দেওয়া হয়? অর্ডার মানে আপনি এখানে আসার পর যে ধারাগিরি ঘুরতে যাবেন, দেখতে হ্যাঁ যাবেন, হ্যাঁ হ্যাঁ, তো এখানে আপনার অর্ডার দিয়ে যেতে হবে। আগে অর্ডার দিয়ে যেতে হবে। দেশি মুরগি আমরা 5 জন কি 6 জন যতজনই আসবে আসবে, আমরা দেশি মুরগি ভাত খাবো। হ্যাঁ, ওতে 250 টাকা মিল থাকে। আচ্ছা, আর যদি ওজন নিতে পারেন, ওজনে যা হয় যখন যেমন হ্যাঁ, সেই হিসাবে ওজনে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো আগে থেকে কিছু অ্যাডভান্স করতে হয় কি? অ্যাডভান্স কিছু করতে হবে। অ্যাডভান্স কিছু করতে হয়, তারপর আমরা ঘুরে টুরে এসে আবার তখন এসে আমরা খাওয়া দাওয়াটা করতে পারবো। আবার ডেবে ঘুরতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে অর্ডার দিয়ে চলে গেলাম ঘুরতে, আবার ঘুরে টুরে এসে মোটামুটি 1:30 2টোর দিকে আবার এসে খাওয়া দাওয়াটা তখন রেডি হয়ে যাবে। খাওয়া দাওয়া খুব ভালো লাগলো। তো বুঝতে পারলেন যে এখানে যখন আপনারা আসবেন, এখানে অর্ডারটা দিয়ে দিতে হবে আপনার খাবারের, তারপর ওনারা রেডি করবেন, আর কিছু পয়সা দিয়ে অ্যাডভান্স করে দিতে হবে। তারপর আপনারা ঘুরে টুরে এসে আবার মোটামুটি 1:30 2টোর সময় যখন আবার এখানে ঘুরে চলে আসবেন, তখন কিন্তু খাবার রেডি হয়ে যায়। তখন এসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। মিল হচ্ছে 250 টাকা প্লেট, যার মধ্যে দেশি মুরগির মাংস থাকবে, ভাত ডাল সবজি চাটনি পাঁপড় এগুলো থাকবে। এছাড়াও আপনারা কিন্তু গোটা মুরগিও নিতে পারেন ওজনে, সেটা আপনারা যদি 8 জন 10 জন থাকেন গ্রুপে তাহলে কিন্তু ভালো হয়, সেটাও কিন্তু ব্যবস্থা আছে। তো চলুন এখান থেকে দেখাই এই যে হোটেল, এই হোটেল থেকে কত সুন্দর ভিউ পাওয়া যায় বুরুডি লেকের ধারে বসে বসে খাওয়া দাওয়া করার জন্য। বুঝতে পারছেন, এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে বুরুডি লেক। কি সুন্দর দৃশ্য দেখুন। ও দেখুন ওখানে বোটিংও করা যায়, বোটিংয়ের জন্য সিস্টেম করা আছে, আপনারা কিন্তু বোটিং করতে পারবেন। আর এই হচ্ছে ভিউ, অসাধারণ। আমরা হোটেলে তো খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে দিলাম, ঘুরে টুরে এসে আমরা লাঞ্চ করব। আর তার আগে যেটা বললাম, গরম খুবই করছে, একটা জল নিতে হবে। যা কিছু নেওয়ার এখান থেকে নিতে পারবেন, কিছু খাওয়া দাওয়ার জিনিস লাগলে আপনারা নিতে পারেন, চাটা খেতে পারেন। এ নিন।
ধরুন এটা, নিয়ে নিলাম জলের বোতল। তো চলুন এবার আমরা চলে যাব আমাদের ঘাটশিলা ভ্রমণে আরও একটি অন্যতম দর্শনীয় স্থান, যেটা হচ্ছে ধারাগিরি ফলস। তো বুরুডি লেক দেখে এবার আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস দেখতে। আর এই ধারাগিরি ওয়াটারফলস যাওয়ার পথে পড়বে বিশাল জঙ্গল, যেটা হচ্ছে শাল গাছের জঙ্গল। অসংখ্য সারি সারি দেখতে পাবেন শাল গাছ, তার ঘন জঙ্গল। আর দেখতে পাবেন এখানকার আদিবাসী মানুষেরা বা এখানকার মহিলারা দেখবেন জঙ্গল থেকে কেউ কাঠ সংগ্রহ করছে, দেখতে পাবেন কেউ শাল গাছের পাতা সংগ্রহ করছে। মানে এভাবেই এখানকার আদিবাসী মানুষদের কিন্তু জীবিকা নির্বাহ করেন। ঠিক আছে, খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজ ঘন জঙ্গল আর প্রচুর শাল গাছ। তো মেন রোড ছেড়ে দিয়ে এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম আরও ছোট রাস্তাতে। আর ছোট রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, অনেক গাড্ডা রাস্তাতে, উঁচু নিচু, অটোতে যেতে কিন্তু একটু প্রবলেমই হচ্ছে। তো আপনারা 4 হুইলারেও আসতে পারেন, সেক্ষেত্রে আশা করি আপনাদের জার্নিটা ভালো হবে। দেখুন খুবই ছোট রাস্তা, সাইড দেওয়া যাচ্ছে না, এত ছোট রাস্তা, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আটকে যাচ্ছে। তো এসে পৌঁছলাম ধারাগিরি ওয়াটারফলস পয়েন্টে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সব ট্যুরিস্টরা কিন্তু এখানে এসেই দাঁড়ায়। এখানে গাড়ি রেখে তারপর আমাদের কিন্তু এখন একটু হেঁটে যেতে হবে, পাহাড়ে ট্রেক করে যেতে হবে। খুব বড় ট্রেক না, ছোট্ট ট্রেক করে যেতে হবে। চলুন যাওয়া যাক আর জায়গাটা আপনাদের দেখায়। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে এলে কিন্তু আপনাদের একটা গাইড নিতে হবে। ঠিক আছে, এখানকার যে ছোট ছোট বাচ্চারা, এখানকার আদিবাসী মানুষরা, তারা কিন্তু আপনাকে গাইড করে নিয়ে যাবে। তো অবশ্যই একটা গাইড নেবেন, কারণ হচ্ছে এখানকার মানুষদের কিন্তু ইনকাম কিন্তু সেরকম কিছুই না, এনারা এইভাবেই কিন্তু জীবিকা পার করে। তো খুব বেশি আপনাদের চার্জ না, 50-60 টাকা নেয়। এই দেখুন আমাদের গাইডকে দেখাই, দেখুন এই হচ্ছে আমাদের গাইড, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ও আমাদের গাইড করে নিয়ে চললো। চলুন দেখুন, যেতে যেতে ছোট্ট একটা জলাধার, খুবই সুন্দর, আর একটা কাঠের ব্রিজ, গাছের যে গুঁড়িগুলো দিয়ে, ডালগুলো দিয়ে ছোট্ট একটা ব্রিজ তৈরি করা হয়েছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখতে পাচ্ছেন, এরাই কিন্তু আপনাদেরকে এখানে গাইড করে নিয়ে যাবে। দেখুন এই হচ্ছে জল, বর্ষার সময় কিন্তু এটা পুরো ভেসে গিয়েছিল, এখন এই ব্রিজটা নতুন করা হয়েছে। তো এই মেয়ে, তোমার নাম কি? হ্যাঁ, রূপা। তো এখানে তুমি এই গাইড দাও সবাইকে? তো মোটামুটি সারা দিনে কতগুলো ট্যুরিস্টকে গাইড দাও? হ্যাঁ, 2বার করে? আচ্ছা, মানে ভাগ করা আছে নাকি, তুমি 2বার যাবে, বাকিরা আবার যাবে? আচ্ছা, যখন আপনারা ধারাগিরি ফলস ঘুরতে আসবেন না, বারবার বলছি অবশ্যই একটা করে গাইড নেবেন। ছোট ছোট বাচ্চারা, এদের কিন্তু এইভাবেই কেটে যায়, এইভাবেই ইনকাম করে। দেখুন বন্ধুরা, জায়গাটা একবার দেখুন, কি অসাধারণ। ওফ, খুবই সুন্দর। এখানে কিন্তু অনেকটা বড় একটা জায়গা আছে, মাঠের মতো। আর চারিদিকে দেখুন পাহাড়গুলো, অসাধারণ লাগছে। জায়গাটি কিন্তু খুব মনোরম, মানে আসলে কিন্তু ভালো লাগবে। যতটা গরম ভাবছিলাম ততটা কিন্তু গরম নেই, কারণ হচ্ছে চারিদিকে এত গাছপালা না, গরম কিন্তু খুব একটা লাগছে না। দেখুন এখানে ছোট্ট একটা দোকান জঙ্গলের মধ্যে, আপনারা চাইলে কিন্তু এখানে জল টল নিতে পারেন, একটু রেস্ট করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আর আমাদের এখন যেতে হবে এদিকে, এই ট্রেকিং শুরু হলো, খুব বেশি নয়, অল্প একটু ট্রেকিং। দেখুন এরকম ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, আর মাঝে মধ্যেই কিন্তু এরকম ছোট ছোট দোকান আপনারা পেয়ে যাবেন। তো এইরকম কিন্তু অফরোডিং পার করে কিন্তু আসতে হবে। আর এই যে ধারাগিরি ওয়াটারফলসের জল বয়ে আসছে, এই যে বর্ষার সময় কিন্তু এই এলাকার রূপ কিন্তু আলাদাই থাকে, যাওয়াই যায় না। এখন জল অল্প আছে, এই যে ছোট ছোট পাথর দেওয়া আছে, বাহ, খুব সাবধানে কিন্তু যেতে হবে আপনাদের,
একটু স্লিপ খেলেই কিন্তু পা মুচকে যাবে, আর না হলে পড়ে যাবেন। বড় বড় পাথর, খুব সাবধানে। দেখুন প্রচুর টুরিস্ট কিন্তু এখানে। তো দেখুন এই হচ্ছে ধারাগিরি ফলস। অনেক টুরিস্ট আছে কিন্তু এখানে, সবাই ফটো ফটো তুলছে। তো আমি এখন বসে আছি ধারাগিরি ওয়াটারফলসের সামনে। দেখতে পাচ্ছেন পিছনে ঝরঝর করে ঝরে পড়ছে ধারাগিরি ওয়াটারফলসের জল। খুব সুন্দর একটি জায়গা, নিরিবিলি শান্ত একটা জায়গা। তো আমাদের যেখানে অটো দাঁড়ালো, সেই অটোর ওখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের টাইম লাগলো মিনিট 15। সুন্দর একটা ট্রেক, ছোট্ট একটা ট্রেক করে এলাম, যে এত কষ্ট করে এলাম তারপরে যে হতাশ হয়ে গেলাম তা নয়, কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আপনারাও এলে কিন্তু হতাশ হবেন না, যে এত কষ্ট করে এলাম তারপর কি হতাশ হয়ে যাব, কি দেখবো না। সুন্দর একটা জায়গা, এত সুন্দর ওয়াটারফলস, এত সুন্দর পরিবেশ, নিরিবিলি শান্ত জায়গা, খুব ভালো লাগবে। সময় এখন ঘড়িতে 1:55। ধারাগিরি ফলস থেকে এখন চলে এলাম অটোর কাছে। আর খিদেও প্রচণ্ড লেগেছে, কারণ এতটা ট্রেক করে খিদেটা চরম লেগেছে। চলুন এবার আমরা লাঞ্চটা সেরে নেবো। তো আবারও চলে এসেছি সেই বুরুডি লেকের ধারে, সেই হোটেলে যেখানে আমরা কিন্তু ধারাগিরি ফলস যাওয়ার সময় খাবারের অর্ডার দিয়েছিলাম। তো চলুন, লেট কিন্তু অনেক হয়ে গেছে, দুপুর কিন্তু অনেক গড়িয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ফাইনালি বসে গেছি লাঞ্চ করতে। আর লাঞ্চের আয়োজনটা দেখতে পাচ্ছেন কী কী আছে বলে দিই। এই দেখুন ডালটা ভাতেই দিয়ে দিয়েছে, এই হচ্ছে ভাত, লেবু লঙ্কা পেঁয়াজ, এদিকে আলু ভাজা, আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি 5 মিশালি। আর এদিকে আছে দেশি মুরগি। দেখুন এই হচ্ছে দেশি মুরগি, খুব সুন্দর কষা কষা করে রান্না। এটা যদি খেতে হয় আপনাকে আসতে হবে কিন্তু ঘাটশিলা এই বুরুডি লেকের ধারে। আর এটা এক্সট্রা গ্রেভি দেওয়া আছে। চলুন খাওয়া দাওয়াটা শুরু করি আর বলি কেমন খেতে হয়েছে। তো লেবু আর আলু ভাজা, মুসুরির ডাল, দারুণ খাওয়া দাওয়া। একদম আদিবাসীদের হাতে কাঠের উনুনে রান্না করা দেশি মুরগির মাংস। এছাড়াও কিন্তু আছে চাটনি এবং পাঁপড়, সেগুলো পরে দিচ্ছে। আপাতত এইগুলো দিয়েই খায়, শেষ পাতে তো ওগুলো আছেই। দারুণ। চলুন এটার জন্যই আসা। দারুণ খেতে, অসাধারণ, দুর্দান্ত। তো এই থালিটা দাম পড়ছে 250 টাকা। বাকি খাবার কিন্তু আনলিমিটেডই আছে, আপনারা যতবার চাইবেন দেবে, চিকেনটা বাদে। ঠিক আছে, ভাত ডাল আলু ভাজা তরকারি সবই কিন্তু রিপিট হবে। তো মোটামুটি 4 পিস চিকেন আছে। চিকেনের সাইজ কিন্তু এরকম স্ট্যান্ডার্ড সাইজ, কিন্তু বেশ ভালোই বড়। দারুণ খেতে। 4 পিস চিকেন, 1 পিস বড় সাইজের আলু। দেশি মুরগির মাংস কিন্তু এত সুন্দর সেদ্ধ হয়েছে না, এত সফট আর একদম ভেঙে যাচ্ছে, দারুণ খেতে। শেষ পাতে পাঁপড় এবং চাটনি, আমড়ার চাটনি, আমড়ার একটা আঠি দিয়েছে। চাটনিটা কিন্তু বেশ ভালো, একদম ঘরোয়া দেশি খাবার, দারুণ খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সুন্দর একটা লাঞ্চ করলাম। এবার চলুন অটোতে উঠে পড়ি এবং এখান থেকে যাবো এবার আমাদের পরবর্তী দর্শনীয় স্থানে।
সময় এখন ঘড়িতে বিকেল 3:05। আমরা এখন চলে এসেছি গালোডিতে। ঝাড়খণ্ডের গালোডি বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে এটি ঘাটশিলা থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মন্দির এখানে আছে, এটা হচ্ছে বৈষ্ণো দেবী মায়ের মন্দির। খুবই সুন্দর মন্দিরটা, কিন্তু দুঃখের বিষয় এটাই যে মন্দিরের গেট কিন্তু এখন বন্ধ, ভিতরে যাওয়া যাবে না। কিন্তু আপনাদের বলবো, আপনারা যখন ঘুরতে আসবেন ঘাটশিলা, অবশ্যই একবার এই মন্দিরে আসবেন, ভালো লাগবে। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর এবং জায়গাটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো সত্যিই কিন্তু মন্দিরটা বেশ সুন্দর, জায়গাটাও ভালো। আর দেখতে পাচ্ছেন একদম মেন রোডের ধারে, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটা হচ্ছে NH-33, একদম হাইওয়ের পাশেই হচ্ছে এই মন্দির। দারুণ একটা মন্দির, বৈষ্ণো দেবী মায়ের মন্দির, খুবই ভালো লাগলো। চলুন এবার যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে। এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে গালোডি ড্যাম। আর যেতে যেতে রাস্তায় জ্যাম হয়ে গেছে, কারণ হচ্ছে সামনে পড়ে গেছে রেল ক্রসিং। এই আমরা পৌঁছে গেছি গালোডি ড্যামের কাছে। দেখুন এই হচ্ছে গালোডি ড্যাম, কি বিশাল ড্যাম দেখুন। এই হচ্ছে গালোডি ড্যাম ব্রিজ। ও কি অসাধারণ। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি গালোডি ড্যামের উপরে। এই যে দেখতে পাচ্ছেন গালোডি ড্যাম বা গালোডি ব্রিজ, খুবই সুন্দর একটা জায়গা। আর এই ড্যাম সুবর্ণরেখা নদীর উপরে তৈরি। ঘাটশিলা বা ঝাড়খণ্ডের বিখ্যাত নদী সুবর্ণরেখা, যার উপরে এই ড্যাম তৈরি হয়েছে। আর এই ড্যামে আছে টোটাল 17টি গেট। চলুন আপনাদের দেখায়। সুবর্ণরেখা নদীতে মাত্র 2টি গেট এখন খোলা আছে, যেখান দিয়ে প্রচণ্ড ফোর্সে জল বেরিয়ে যাচ্ছে। সুবর্ণরেখা নদীতে এখন জল একটু কম আছে, তবুও আপনাদের দেখায় কতটা ভয়ঙ্কর দৃশ্য। দেখুন এই হচ্ছে গালোডি ড্যাম বা গালোডি ব্রিজ। দেখুন বন্ধুরা, কতটা স্পিডে জল বেরিয়ে যাচ্ছে। ও বাপরে, কি ভয়ঙ্কর। আর এই হচ্ছে সুবর্ণরেখা নদী। দেখুন কি বড় বিশাল নদী, দেখুন অনেক চওড়া নদী কিন্তু। দেখুন সুবর্ণরেখা নদীর গেট কেমন খোলা, দেখুন এই দেখুন জল বেরোচ্ছে, দেখুন কি ভয়ঙ্কর দৃশ্য। আর এই হচ্ছে সুবর্ণরেখা নদী। অতীতে কোনো এক সময় এই নদী থেকেই প্রচুর পরিমাণে সোনা পাওয়া যেত। সোনা বা স্বর্ণ থেকে এই নদীর নাম রাখা হয় সুবর্ণরেখা। তো গালোডি ড্যাম তো ঘুরলাম, দারুণ লাগলো। এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রাতমোহনা, যেটা ঘাটশিলার আরও একটি অন্যতম দর্শনীয় স্থান। তো ঘুরতে ঘুরতে আমাদের অটোর হয়ে গেছে তেল শেষ, তাই এখন তেল ভরতে হবে। এলাম একটা পেট্রোল পাম্পে। দেখুন এখানে পেট্রোল হচ্ছে, এই দেখুন 92 টাকা হচ্ছে ডিজেল এবং 98 টাকা হচ্ছে পেট্রোল। আমাদের পশ্চিমবঙ্গে 106 টাকা, বুঝতে পারছেন। তো আমরা এখন পার করছি হিন্দুস্তান কপার লিমিটেড। দেখুন এই হচ্ছে তামার ফ্যাক্টরি। এটা এক সময় খুব চলতো, তামা গোল্ড যেটা বলছে এখানে, তামা সোনা সব শোধন করা হতো। পাশেই হচ্ছে সুবর্ণরেখা নদী, যেখান থেকে তামা এবং সোনা তুলে এনে এই ফ্যাক্টরিতে শোধন করা হতো। বর্তমানে এটা এখন বন্ধ, যেহেতু তামার সোনা কিন্তু অমিল হয়ে গেছে সুবর্ণরেখা নদীতে, আর কিছুই নেই। এই হচ্ছে সুবর্ণরেখা নদী দেখুন। আর ওটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড, যেটা আমরা এখন পার করে এলাম।
ওয়াও, কি সুন্দর দৃশ্য, বিকেলবেলা কিন্তু অসাধারণ লাগছে। সময় এখন বিকেল 4:30, আমরা এখন এসে পৌঁছেছি রাতমোহনাতে। রাতমোহনা আর কিছুই না, সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সুবর্ণরেখা নদী, সামনে হচ্ছে সুবর্ণরেখা নদীর ব্রিজ এবং ওপারে হচ্ছে কপার লিমিটেড, যে হিন্দুস্তান কপার লিমিটেড কারখানা। এখানে দেখতে পাচ্ছেন এদিকে একটা রাস্তা ছিল, রাস্তা কিন্তু পুরো ডুবে গেছে জলে, এতটাই জল। আর এখানে দেখছেন সবাই স্নান করছে, এই জায়গাটিকেই বলা হয় রাতমোহনা। আর এইদিকে আছে একটা ছোট্ট একটা ঝর্ণা, চলুন আপনাদের দেখাই। দেখুন এই হচ্ছে সুবর্ণরেখা নদী, সবাই স্নান করছে এখানকার বাসিন্দারা, আর এদিকে কেউ গাড়ি ধুচ্ছে, আর এদিকে আছে একটা ঝর্ণা। দেখুন এই যে চলে গেছে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন ওই সামনে ব্রিজ আর এই হচ্ছে ঝর্ণা। বাহ, এখানে কিন্তু অনেকজনই আছে। আর আমার যেটা মনে হচ্ছে এখানে ফটোশ্যুট চলছে। দেখুন আগমনীর ফটোশ্যুট না বিয়ের ফটোশ্যুট বুঝতে পারছি না। দেখুন কত সুন্দর ঝর্ণাটা, তিনটে ঝর্ণা আছে দেখুন পর পর। দেখুন এই একটা, এই একটা, এই একটা। বাহ, তো বন্ধুরা এই ছিল রাতমোহনা, এবং রাতমোহনার পাশে ঝর্ণা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, তিনটে পরপর ঝর্ণা। আর ওখানে ফটোশ্যুট চলছে, বিয়ের প্রি ওয়েডিং ফটোশ্যুট। চলুন রাতমোহনা দেখলাম, এবার চলুন আমরা যাবো ওই ব্রিজের উপরে, এবং ব্রিজ থেকে দেখব সেই সুবর্ণরেখা নদীর উপরে সূর্যাস্ত, দারুণ লাগে কিন্তু। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি সুবর্ণরেখা নদীর ব্রিজের উপরে, আর এখান থেকে দেখা যাচ্ছে সূর্যাস্ত। সূর্যাস্ত খুব একটা ভালো দেখা যাচ্ছে না, মেঘ চলে এসছে, কিন্তু তবুও ভালো লাগছে। এই যে সূর্যাস্তের সময়টা, চারিদিকে সোনালি কালার, গেরুয়া কালার, একটা রং বেরঙের একটা সৃষ্টি, একটা প্রাকৃতিক একটা ক্রিয়েটিভিটি, দারুণ লাগছে। চলুন আপনাদের ভালো করে জুম করে দেখায়। এই হচ্ছে সুবর্ণরেখা নদীর ব্রিজ, আর এখান থেকে দেখুন কত সুন্দরভাবে সূর্যাস্ত দেখা যাচ্ছে। এই যে মাঝখানে মেঘটা চলে এসছে, না হলে কিন্তু আরও ভালো লাগতো। এটাও ভালো লাগছে, সবই কিন্তু প্রকৃতির একটা ক্রিয়েটিভিটি, অসাধারণ। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, দেখুন কি সুন্দর দৃশ্য, ওয়াও। তো রাতমোহনা তো দেখলাম, সূর্যাস্তও দেখলাম, টোটাল 5টা জায়গা আমাদের দেখা হলো। এবার আমরা যাব আমাদের আজকের ঘাটশিলা ভ্রমণের শেষ এবং অন্তিম দর্শনীয় স্থান, যেটা হচ্ছে খুবই বিখ্যাত, যার জন্য এই ঘাটশিলার সঙ্গে আমাদের বাঙালির এক আলাদাই ভালোবাসা, বলা যায় এক নারীর টান। কোথায় যাব? আমি যাব এখন বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার জন্য আমাদের বাঙালিদের সাথে এই ঘাটশিলার এক আলাদাই ভালোবাসা জড়িয়ে আছে। চলুন এখন যাওয়া যাক। এই আমরা এখন পৌঁছে গেছি গৌরীকুঞ্জের সামনে। দেখুন এই হচ্ছে গৌরীকুঞ্জ, এসে পৌঁছলাম গৌরীকুঞ্জের সামনে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার নাম হচ্ছে গৌরীকুঞ্জ। কিন্তু একটাই বিষয় যে বন্ধ আছে এখন, কিন্তু খোলা নেই। আপনারা ঘুরতে এলেও কিন্তু এখন বন্ধই পাবেন। এই যে তালা লাগানো আছে, জানি না কেন তালা লাগানো। চলুন এখান থেকেই একটু আপনাদের ভালো করে দেখায় গৌরীকুঞ্জ। আর এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, দেখুন। সময় এখন ঘড়িতে সন্ধ্যা 6টা, আমরা এখন চলে এসেছি গৌরীকুঞ্জ। তো বন্ধ, দেখতে পেলাম না, তার জন্য এখন চলে এসেছি গৌরীকুঞ্জের পাশেই রামকৃষ্ণ মঠে, একটা উপরি পাওনা। চলুন দেখে নিই একবার রামকৃষ্ণ মঠ। দেখুন এই হচ্ছে রামকৃষ্ণ মঠের মেন গেট। খুব সুন্দর আশ্রমিক পরিবেশ। দেখুন এখানে টাইমিং লেখা আছে, আপনারা পজ করে কিন্তু দেখে নিতে পারেন ভিজিটিং আওয়ার, দর্শনের সময়, ঠিক আছে। চলুন। তো এই রামকৃষ্ণ মঠ কিন্তু শুধু দর্শনের জন্যই নয়, আপনারা কিন্তু এখানে থাকতেও পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। মানে ঘাটশিলা ঘুরতে এলে আপনারা কিন্তু এখানে রাত্রিবাস করতে পারবেন। তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, অনেকেই পছন্দ করেছেন, প্রায় 1 লক্ষের ওপরে মানুষ কিন্তু ভালোবাসা দিয়েছেন। তো দেখে নেবেন, যদি না দেখে থাকেন। এই রামকৃষ্ণ মঠ নিয়ে একটা পার্টিকুলার সিঙ্গেল ভিডিও করা আছে, রুমগুলি কেমন, খাওয়া দাওয়া কেমন, কীভাবে বুকিং করবেন, কতই বা খরচা, সমস্ত কিন্তু ইনফরমেশন দেওয়া আছে ওই ভিডিওতে। চলুন আপনাদের একটু রামকৃষ্ণ মঠটা ঘুরে দেখাই। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা আরতি হবে আশা করি। দেখুন এই হচ্ছে রামকৃষ্ণ মঠের মেন
বিল্ডিং আর খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, চারিদিকে সবুজ পরিবেশ, ফুল গাছ। আর এখানে একটা আছে মন্দির, এই মন্দিরেই কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। দেখুন আয়োজন চলছে, আশা করছি এখনও শুরু হয়নি, তবে হবে। দেখুন এই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণের মূর্তি এখানে আছে, খুবই সুন্দর একটা জায়গা। এই হচ্ছে রামকৃষ্ণ মঠের পরিবেশ, দেখুন কত সুন্দর, শান্ত নিরিবিলি, চারিদিকে ফুলের গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ জায়গা, কিন্তু দারুণ জায়গা। তো চলুন এখন এবার হোটেলে ফিরে যাব, কারণ সন্ধ্যা আরতি হতে এখনও অনেক দেরি। 6:30 থেকে হবে সন্ধ্যা আরতি, এখন 6টা বাজে, প্রায় আধা ঘন্টা দেরি। তো আপনারা যদি ঘাটশিলা ঘুরতে আসেন, এই রামকৃষ্ণ মঠ কিন্তু একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। আশ্রমিক পরিবেশ, শান্ত নিরিবিলি, খুব সুন্দর একটি জায়গা। আর আপনারা যদি চান যে এখানে রাত্রি যাপন করবেন, তাহলে কিন্তু আপনারা এখানে রাত্রিবাসও করতে পারেন। চলুন এখন যাওয়া যাক হোটেলে, অনেক ক্লান্তি হলো, অনেক জার্নি হলো, এখন হোটেলে পৌঁছানো যাক। সময় এখন সন্ধ্যা 6:35। ফাইনালি এসে পৌঁছলাম ঘাটশিলার আমাদের আস্তানা রিসর্ট অ্যাটমসফিয়ারে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আপনাদের ঘুরে দেখালাম ঘাটশিলার সুন্দর সুন্দর কিছু দর্শনীয় স্থান। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সাথে। তো আমি যে 6-7টা জায়গা ঘুরে দেখালাম আপনাদের এই ঘাটশিলার, তো কোন জায়গাটি আপনার সবথেকে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন এখানেই শেষ করছি, আর বড় করছি না, ফিরবো খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলেই আমার মতো ঘুরতে থাকবেন।